আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের পুনর্বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ পেয়েছে। যদিও আবেদন শুরু হবে 8ই এপ্রিল এবং আবেদন শেষ হবে 7ই মে। তো অনেকেরই প্রশ্ন হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন কীরকম হবে। তাদের কিন্তু সার্কুলারই তারা বিস্তারিত বলে দিয়েছে যে তাদের পরীক্ষা কিভাবে হবে। তো আপনারা কিন্তু এখান থেকেই ধারণা নিতে পারেন যে পরীক্ষা কীভাবে হবে। তো এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর 1, 4, 5, 6 ও 10-এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ আপনাদের এখানে দেখুন 1, 4, 5, 6 অর্থাৎ উপখাদ্য পরিদর্শক, তারপর উচ্চমান সহকারী, অডিটর, তারপর হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার এবং সহকারী উপখাদ্য পরিদর্শক, এদের কিন্তু বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান এই বিষয়ে লিখিত পরীক্ষা হবে এবং এরপরে মৌখিক পরীক্ষা হবে, অর্থাৎ কোনো ব্যবহারিক পরীক্ষা হবে না। এরপর আছে বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর 2, 3, 16 ও 17-এ বর্ণিত পদের প্রার্থীগণ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অতঃপর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে দেখা আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, অর্থাৎ বেগুনি কালার যেগুলো দেওয়া আছে এগুলো প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে ব্যবহারিক পরীক্ষা হবে, এরপরে মৌখিক পরীক্ষা হবে। অর্থাৎ এই পদে কিন্তু 3 ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে আছে বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23 ও 24-এ বর্ণিত পদের প্রার্থীগণ বাংলা, ইংরেজি, গণিত সহ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ আপনার এখানে কালো কালার যেগুলো দেওয়া আছে অর্থাৎ ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, ইলেকট্রিক্যাল ফোরম্যান, তারপর অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট গ্রেড, টেকনিশিয়ান গ্রেড, তারপর ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেপ সর্দার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, এই পদগুলোতে কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে, এরপরে ডাইরেক্ট মৌখিক পরীক্ষা হবে, অর্থাৎ কোনো ব্যবহারিক পরীক্ষা কিন্তু হবে না। এরপরে আছে ক্রমিক নম্বর 15-এ বর্ণিত প্রার্থীগণ বাংলা, ইংরেজি, গণিত সহ সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ জ্ঞান বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা এবং বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ 15 নম্বরে যে পদটিতে দেওয়া আছে সেই বিষয়ে প্রথমে লিখিত পরীক্ষা হবে, এরপরে বিআরটিএ কর্তৃক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণগণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ ড্রাইভারে যেটা আছে এরা লিখিত, তারপরে বিআরটিএ কর্তৃক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরাই চিরন্ত প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে। এরপরে ক্রমিক নম্বর 25-এ বর্ণিত প্রার্থীগণ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ সর্বশেষ পদ যেটা স্প্রেম্যান গ্রেড, এটা লিখিত এবং শুধুমাত্র মৌখিক পরীক্ষা হবে। আর লিখিত বলতে কিন্তু আপনারা যে খাতায় লিখে যেটা হবে সেটা হবে, এমসিকিউ পরীক্ষা কিন্তু হবে না। অর্থাৎ খাদ্য অধিদপ্তরে কিন্তু কোনো পদই এমসিকিউ পরীক্ষা হবে না। তো আপনারা লিখিত পরীক্ষায় যেভাবে হয় সেভাবেই আপনার পরীক্ষার প্রস্তুতি নেন। এখনও কিন্তু আবেদনের 1.5 মাসের মতো সময় আছে। তাহলে ধারণা করা যায় থেকে 2 থেকে 3 মাসের পর আপনাদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে। তাই আপনারা ভালো করে আপনাদের প্রস্তুতি নেন, অবশ্যই আপনাদের চাকরি হবে। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে আছেন তা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।